খালি ফ্ল্যাটে কি হয়? এই ভিডিওটি না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। দেখেন সে প্রত্যেক দিনের মতো আজকেও বাইরে থেকে এসে ভালোভাবে ঘরের দরজা লাগিয়ে যাচ্ছে। এর মধ্যে তার কানে একটি সাউন্ড আসবে, সে দাঁড়িয়ে পড়ল। এবং সে বুঝতেছে যে কি ব্যাপার? একটু তো সাউন্ড আসতেছে, কিন্তু সাউন্ডটা আসতেছে কোথা থেকে সে এটা বুঝতে পারতেছে না। সে এখন মনে, মনে ভাবতেছে এটা কি আমার ভুল ধারণা? এখন সে এক পা ২ পা এগিয়ে যাবে। আবার কানে সাউন্ডটা আসবে, সে আবার পিছন দিকে গেল। তার মানে সাউন্ডটা এই রুম থেকে আসতেছে। যেই বলা সেই কাজ। সে আস্তে, আস্তে ১ পা ২ পা করে সেই রুমের ভিতরে প্রবেশ করলো এবং ভালোভাবে দেখার চেষ্টা করতেছে যে সাউন্ডটা কোথার থেকে আসলো। দেখেন সব দিকে দেখার চেষ্টা করতেছে, কিন্তু খুঁজেও পাচ্ছে না যে কোন জায়গা থেকে এই সাউন্ডটা আসতেছে। এখন সে ভাবতেছে না সাউন্ডটা তো কোথা থেকে আসতেছে তা বুঝতেই পারলাম না। কিন্তু সাউন্ডটা আসলো কোথা থেকে? এখন সে ভাবতেছে এটা মনে হয় আমার মনের ভুল ধারণা। কিন্তু যখন ওই রুম থেকে বের হয়ে আসলো, দেখলো যে না সাউন্ডটা আবার আসতেছে। সে বুঝতেই পারতেছে না সাউন্ডটা আসলে আসলো কোথা থেকে? হ্যাঁ, তার মানে এই রুম থেকে। দেখেন সে ক্লিয়ার এই রুম থেকে সাউন্ডটা আসতেছে। আমি এখন পাচ্ছি। আমি এখন ধরবো যে আসলে সাউন্ডটা কেন করতেছে সে? এখন দেখেন ১ পা ২ পা করে সে এখন এই রুমের দিকে চলে গেল এবং এই রুমে গিয়ে ভালোভাবে দেখতেছে খাটের চিপায়-চাপায় কোনো জায়গায় পাইতেছে না। এখন তার মনের ধারণা মনে হয় ব্যালকনির দিকে আছে। এখন সেও ব্যালকনির দরজা খুলে ভালোভাবে ব্যালকনিতে দেখলো যে না সেখানেও নেই। তার মাথা আরও নষ্ট হয়ে যাচ্ছে। কী ব্যাপার? আমি সাউন্ড পাচ্ছি অথচ কাউকে পাচ্ছি না। আমি তো বুঝতেই পারতেছি না আসলে আমার সাথে কী হচ্ছে? এখন সে এক কথা দুই কথা বলে আস্তে, আস্তে সেই ঘর থেকে বেরিয়ে এসে এবং দেখতেছে না সাউন্ডটা আরও বেশি। এবার সে ক্লিয়ার, হ্যাঁ? তার মানে সাউন্ডটা এখান থেকে আসতেছে। দেখেন, সে এখন কি করবে? তার হাতে যে পার্স ব্যাগটা সেটা রেখে দিবে এবং আস্তে, আস্তে করে সে ওয়াশরুমের দরজাটা খুলে এবং সে তখন দেখবে নিজ চোখে সে হতভম্ব। হায়, হায়! এটা আমি কি দেখলাম? আমি তো কল্পনা করতে পারিনি। সুমন এত বড় হয়ে গেছে। সুমন এটা আমাকে কি দেখালো? হ্যাঁ? আমি তো বুঝতেই পারতাছি না। আমার হাসব্যান্ড আর সুমন এটা তো রাত-দিন ডিফারেন্স। আসলে এটা আমার সাথে কি হচ্ছে? সুমন কি ইচ্ছাকৃতভাবে এই কাম করতেছে? দেখি তো আরেকবার। সে কৌতূহলবশত ভালোভাবে আবার দেখার চেষ্টা করতেছে যে সুমন কি আসলে মানে জেনে শুনে করতেছে না অজেনে শুনে। দেখেন, সে আবার যখন দেখে যে না সুমন সুমনের কাজ চালিয়ে যাচ্ছে তখন কিন্তু সে মনে, মনে অনেক খুশি। যাক, সুমন মনে হয় বুঝতে পেরেছে যে আমি এই সময় বাড়ির ভেতর প্রবেশ করব। এইজন্যে সুমন ইচ্ছাকৃতভাবে এটা করতেছে যেন আমি সুমনকে দেখতে পাই। এখন সে ৭-৫ ভেবে ঘরের সোফার মধ্যে গিয়ে বসলো এবং চিন্তা করতেছে, এটা আসলে আমার সাথে কি হচ্ছে? ও কি ইচ্ছাকৃতভাবে করতেছে? যাক, যদি ইচ্ছাকৃতভাবে করে কোনো সমস্যা নাই। কারণ ও বোঝাতে চাচ্ছে যে ভাবি আমি তোমাকে চাই। হয়তো এই ধরনের জিনিসগুলো সে বোঝাতে চাচ্ছে, সমস্যা নাই। বাড়ি যেহেতু ফাঁকা, ও আর আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে। ওর যে মনের বাসনা, মনের যে আকাঙ্ক্ষা আজকে আমি পূরণ করব। দেখেন সে নিজে, নিজে ফিল নিচ্ছে এবং চিন্তা করতেছে, নাহ, আর সোফায় বসে থাকবো না। এখন যাবো, সুমনকে গিয়ে আমার মনের সব কথা বলবো। যা আছে কপালে। যেই বলা সেই কাজে সে এখন আবার চলে আসে সেই ওয়াশরুমের দরজার সামনে এবং এখানে এসে সে মনে, মনে পরিকল্পনা করে কি করবে না করবে তার আগে আবার ভালোভাবে আরেকবার দেখার চেষ্টা করে সুমনকে যে আসলে যেটা আমি দেখতেছি এটা কি সিওর না ভুল? এখন সে দেখে বলতেছে না এটা সিওর। কারণ সুমন ইচ্ছাকৃতভাবে আমার সাথে এটা করতেছে, সমস্যা নাই। ও বের হলে আমি ওকে জড়িয়ে ধরবো এবং আমার মনের কথা সব কব। দেখেন যেই বলা সেই কাজে সুমনকে ডাকলো, "সুমন এদিকে আও।" সুমন তো তার মনে বের হলো ওয়াশরুম থেকে। তখন ভাবি বলতেছে, "আরে আমি কি রূপবতী দেখতে গুণে কোনোটির দিয়ে কম আছি রে? তোর এইসব করা লাগবে কি কারণে? তুই বললেই পারতি। আর তাছাড়া বাড়ি ফাঁকা। দেখ আমি কত সুন্দরভাবে সেজে আছি।" আমার দিকে একটু তাকাই বলে যখন সুমনকে জড়িয়ে ধরতে যাবে তখন সুমন সরিয়ে দিছে। "আরে ভাবি তুমি এটা কি করতেছো?" তখন ভাবি বলছে, "কেন তুই এরম এরম করতেছস ওয়াশরুমে আর আমি জড়িয়ে ধরলে দোষ?" তখন এ বলতেছে, "ভাবি আমার হাতে হলো টুথপেস্ট, আমি যে দাঁত ব্রাশ করব এটা টুথপেস্ট একদম নাই। তাই এটা আমি ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে বের করতেছি। এই ব্রাশের লাগাবো এবং আমি দাঁত ব্রাশ করব। তুমি কি মনে করছো?" দর্শক এখানে একটা জিনিস বোঝা গেল যে আসলে খালি চোখে সবকিছু যা দেখি সত্যি হয় না। দেখার মধ্যে ভুল আছে। এটাই হচ্ছে তার বড় প্রমাণ। দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। কারণ এখানে একটা জিনিস বোঝা গেছে যে খালি চোখে সবকিছু সবসময় দেখলেও সত্যি হয় না। নিজের চোখের দেখার মধ্যে ভুল থাকে।